আসসালামু আলাইকুম। ইতিমধ্যে দেখে বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কতটা ইউনিক, বোম্বাই নোয়াব চিকেন। তো দেরি না করে শুরু করে দিচ্ছি। এর জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি তাতে সামান্য পরিমাণ ফালি করে কেটে রাখা আদা, দিয়ে দিচ্ছি তাতে সামান্য ফালি করে কেটে রাখা রসুন, দিচ্ছি একটি টমেটো কেটে রাখা, দিয়ে দেব 2টো পেঁয়াজ কুচি। এখন নাড়াচাড়া করে ভালো করে সিদ্ধ করে নিব নরম হওয়া পর্যন্ত। নরম হয়ে এসেছে, এগুলো এখন ব্লেন্ডার অথবা পাটায় পিষে পেস্ট করে নেব। অন্য একটি পাত্রে গরম করে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, সয়াবিন। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব আগে থেকে লবণ ও লেবু রস দিয়ে মেখে রাখা চিকেনগুলো। নেড়ে চেড়ে ভেজে নিব 5 থেকে 6 মিনিট পর্যন্ত। বোম্বাই নোয়াব চিকেন খুবই মজাদার সুস্বাদু একটি রেসিপি। এখনও যারা ট্রাই করেননি তারা অবশ্যই হলে একবার ট্রাই করবেন। এবার আলাদা পাত্রে তুলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি সেই পাত্রেই পরিমাণ মতো তেল, দিয়ে দিব আগে থেকে করে রাখা পেস্ট। খুবই অল্প মশলা এই রেসিপিটি তৈরি হয়। এখন কষিয়ে নেব। কষানোর জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি, ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ শাহি গরম মশলা গুঁড়ো। নাড়াচাড়া করে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো ভালো করে কষিয়ে নেব 8 থেকে 10 মিনিট পর্যন্ত। কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি। এখানে আমি 2 কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আস্ত গোলমরিচ। এবার দিয়ে দিব এই রেসিপির মূল উপাদান বোম্বাই মরিচ। এখানে আমি 3টি মাঝারি সাইজের নিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব সেদ্ধ হওয়া পর্যন্ত। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল কম বেশি রাখতে পারেন। ও আরেকটি কথা, এখানে আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি বোম্বাই মরিচের যে ঝাঁঝালো টেস্ট বা ঝাঁঝ সেটা ব্যালেন্স করার জন্য। তো এই তো হয়ে গেল আমার বোম্বাই নোয়াব চিকেন।